নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে 6 পিস পটল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পটলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো পটলগুলো এইরকম তাজা নেওয়ার চেষ্টা করবেন। এরপর পটলগুলোকে কেটে নিতে হবে। পটলের খোসাটা এইভাবে একটু চেঁচে পরিষ্কার করে নিতে হবে। পটলের খোসাটা চেঁচে পরিষ্কার করে দেওয়ার পর পটলের দুই সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, একটা আমি রেডি করে নিয়েছি। এরপর পটলটাকে এরকম দুই ভাগ করে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে কেটে নিয়েছি। এই একইভাবে আমি বাকি পটলগুলো কেটে নেব। তবে এই রেসিপিতে একটু নরম পটল নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেই পটলগুলো নিয়েছিলাম সেই পটলের মধ্যে বীজ হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, এই রকম পটল নিলেও কিন্তু নরম পটলে এই রেসিপিটা বেশি সুস্বাদু হয়। তো পটলের বীজগুলো আমি এইভাবে বের করে নিচ্ছি। তবে বীজগুলো আমি ফেলে দেব না, এই রেসিপিতেই ব্যবহার করব। দেখুন, একটা রেডি করে নিয়েছি। এইভাবেই আমি বাকি পটলগুলো রেডি করে নেব। সব পটলগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি। দেখুন, এরপর এটা আমি সাইডে রেখে দিলাম। আর পটলের যে ভেতরের অংশটা, এটা দিয়েই আমি পুরটা রেডি করব। তো এইগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 5টা ছোট সাইজের সেদ্ধ করে রাখা আলু। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। আর 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 1 টিস্পুন রোস্টেড কসুরি মেথি, আর 1 চিমটি হিং। তবে হিংটা যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে আপনারা স্কিপও করে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা। এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। যে কোনো নিরামিষ দিনেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো সব উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। তারপর হাতে করে মেখে নিতে হবে।
এটা মাখা হয়ে গেলে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপর যে পটলগুলো আমি রেডি করে রেখেছিলাম এটাকে এবার ম্যারিনেট করে নিতে হবে। সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এরপর নুন হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে। নুন হলুদ খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর পুরটা যে আমি রেডি করে রেখেছিলাম সেটা চামচে করে এইভাবে স্প্রেড করে দিতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন আরও একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকি পটলগুলোর মধ্যেও পুর ভরে নেব। সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এরপর এইগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলেই কিন্তু সাদা তেল দিয়ে বানাতে পারেন। তেলটা কড়ার চারপাশে ভালো করে আমি ছড়িয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই পুর ভরে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। একসঙ্গে সব পটলগুলো ভাজা যাবে না, তো আমি দুটো ব্যাচে ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। এবার এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার আরেক সাইডটাও উল্টে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতর থেকে একদমই ভাজা হবে না। উল্টে দিয়ে আবারও আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এতে পটলগুলো সুসেদ্ধ হবে। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এরপর খুব আস্তে করে উল্টে দিতে হবে। দেখুন দুই সাইড থেকেই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর পটলগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই বাকি পটলগুলো আমি একইভাবে ভেজে নেব। সব পটলগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।